হ্যালো গাইস, তো আপনাদেরকে বলছি যে আমি কিছুদিন আগেই গিয়েছিলাম যে এখন নতুন পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে যুবশ্রী দেওয়ার জন্য। যদিও সবাই শিক্ষিত, তবু সবাই লাইনে দাঁড়াবে, কিছু সমালোচনা করলেও জানে সবারই পয়সার প্রয়োজন সেটা। তো আমি আজকে লাইনে গিয়েছিলাম, দাঁড়ালাম, তো দাঁড়িয়ে ওখানে জিজ্ঞেস করলাম কী কী ডকুমেন্টস লাগবে বলে। তো সেখানে আমি দেখলাম যে এই ফর্মটা ফিল আপ করার সময় কিছু ডকুমেন্টসের দরকার ছিল। সেই ফর্মটা হচ্ছে আমি নিয়ে এসেছি, তো ফিল আপ করে কালকে আমি জমা দিতে যাব। তো তোমাদের ডকুমেন্টসগুলো বলে দিই, খুবই প্রয়োজনীয়। কারণ কি, একবার লাইনে দাঁড়ানোর পরে এই ডকুমেন্টসগুলো জেরক্স জমা তো দিতেই হবে, সেলফ অ্যাটেস্টেড করে। মানে অ্যাটেস্টেড মানে হচ্ছে সেই ডকুমেন্টসের নিচে নিজেদের সিগনেচার করতে হবে, ঠিক আছে? আর আর হচ্ছে একবারে ডকুমেন্টসগুলো বাড়ির থেকে জেরক্স করে নিয়ে গেলেই সুবিধে হবে। তো তোমাদের বলে দিই সবচেয়ে আগে কী দরকার। সবার ফার্স্টে লেখা আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। দ্যাট মিনস তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে সে 21 থেকে 40 বছরের মধ্যে, তো তাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা জেরক্স করে নিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড না কোন বোর্ড থেকে সেটা জানালেই হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর ফার্স্ট সেকেন্ডে রয়েছে ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট। যারা যারা মার্কশিটগুলো রয়েছে, যারা অনেকে মার্কশিট শো করবে, আর সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটটা, যে 10th পাসের সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা দিলেও হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিক আছে? দুটোর মানেই সেম। তো সেটাতে আমি একটা রেজাল্ট দিলে বা অথবা তুমি সার্টিফিকেটটা দিলে তোমার ইচ্ছে। তারপরে রয়েছে কপি অফ আধার কার্ড আর কপি অফ ভোটার কার্ড। তো এখন অনেকে আধার কার্ড তো সব জায়গায় প্রয়োজন, সেই ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ছোটো থেকে শুরু হয়ে যাচ্ছে এখন আধার কার্ডটা। তো আধার কার্ডটা মাস্ট হয়ে গেছে। তো আধার কার্ডের জেরক্স। সেকেন্ডে ভোটার কার্ড। এতদিন আমি দেখিনি ভোটার কার্ডের জেরক্স খুব জায়গায় লেগেছে, কিন্তু এখানে যেহেতু মেনশন করা আছে তো ভোটার কার্ডটাও দেবে, ঠিক আছে? তো আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে রয়েছে কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক হচ্ছে তোমার যেটাতে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট। আজকাল তো ব্যাংকের অ্যাকাউন্ট সবারই রয়েছে, একটা দুটো ব্যাংকে সবারই থাকে। তো সেই ব্যাংকের ফার্স্ট পেজটা আছে যেখানে তোমার ফটো থাকবে, আর তোমার ব্যাংকে কোথায় আইএফএসসি কোড কী রয়েছে, কোন ব্যাংক, সেগুলো ফর্মে তো ফিল আপ করবেই। তার সাথে সেখানে পাসবুক যে রয়েছে সেটার একটা ফার্স্ট পেজের ফটোটা তুলে বা জেরক্স করে নেবে, ঠিক আছে? তারপরে SC/ST সার্টিফিকেট, SC/ST OBC যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এই ফর্মের ভিতরে যে তোমাদের লেখা আছে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? তো তার জন্যই তুমি এই কাস্ট সার্টিফিকেট একটা জেরক্স জমা দিতে হচ্ছে, সে যেই কাস্টেরই হও না কেন। তো আশা করি যে 15 থেকে 26 তারিখের মধ্যে যে সময়টা রয়েছে সে সময়ের মধ্যে যতজন রয়েছে সবাই গিয়ে নিজের এই যুবসাথীটা সমালোচনা যতই করো সবারই জানি প্রয়োজন। তো অনেকেই হাউসওয়াইফ হয়ে গিয়েছে, অনেকেই ছোটোখাটো হাত খরচের জন্য নিজের পয়সাটা দরকারি। তো তার সাথে তো গভর্নমেন্ট জবের প্রিপারেশান বলো সবাই তো করবে, গভর্নমেন্ট বা প্রাইভেট কেউ না কিছু না কিছু তো করছেই। তার সাথে যদি এটা হয় তো কোনো তাতে ক্ষতি নেই। তো সেই জন্য সবাই এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে চলে এসো। কোনো প্রেশার ক্রিয়েট করছি না, যার ইচ্ছে তারা দিয়ে আসবে। যারা দিতে যাবে তাদের জন্য এই ফর্মের কী কী ডকুমেন্টসের দরকার সেটা ইম্পর্টেন্ট, তাই আমি জানিয়ে দিলাম। অবশ্যই যে চ্যানেলটিকে দেখবে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন চ্যানেল জানি আমি, তবু চেষ্টা করছি চালানোর। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।